আমার 2-3 দিন আগে ঠিক আছে আমাকে ডিবি পুলিশ আসছিল, ঠিক আছে ডিবি আসছিল পরিচয়, আয়সা বলতেছে আমার নাম জিজ্ঞাসা করছে, আমি নাম বলছি তো আমার নাম মিলে না, আমি আমার আইডি কার্ড দেখাইছি নাম মিলে না। তারপর আমি যখন তারপর আমার বাবার নাম জিজ্ঞাসা করছে, আমার আমার বাবার নাম জিজ্ঞাসা, আমি বাবার নাম বলছি, তারপর বলতেছে চলবে ওঠানো, পরে ওঠাই। তারপরে আমি বলছি যে ঠিক আছে আমি আপনি আমার এলাকার একজন মেম্বার বা একজন এরকম আনেন, লুক আনেন পরিচিত। পরে বলতেছে গাড়িতে ওঠেন, প্রথম বলছে লোকের কাছে নিয়ে যাবে, তো আমার দইরা 7-8 জন লোক হবে, দইরা একদম গাড়ি তুলে সরাসরি গাড়ি ছাড়িয়েছে। এখন আমার কথা হচ্ছে তারা যে ডিবি কিনা, তারা কি কোনো সন্ত্রাসী বাহিনী কিনা, আর একটা কোটি কিনছে ডিবি, এই ডিবির কোটির দাম কত এটা তো যে কেউ ইচ্ছা করলে বানাইতে পারবে, যে কোনো একটা মানুষকে দইরা নিয়ে চলে যাবে, এটা তো হইতে পারে না। আপনারা যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পান তাদেরকে ধরে নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই, কিন্তু রাতের বেলা এসে ডিবি পুলিশ বলে সিভিলে আপনারা কালো গাড়িতে উঠিয়ে নিয়ে যাবেন, এটা তো কোনো সভ্য রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না। আমরা বিগত সরকারের সময় দেখেছি ইলিয়াস আলী থেকে শুরু করে প্রত্যেকটা যারা নেতৃবৃন্দদের গুম করা হয়েছে, ইভেন মীর কাসেম আলী ভাইয়ের ছেলেদের বা জামাত ইসলামের যেসব নেতাদের গুম করা হয়েছে, প্রত্যেক ব্যক্তিকে কিন্তু তারা তুলে নিয়েছে ডিবি পরিচয়ে, সিভিল ড্রেসে এসে কালো গাড়িতে করে। কেন আজকের স্বাধীনতার পরে একই সংস্কৃতি কেন এই বাংলাদেশে থাকবে? 2020 সালে আপনার গুম হয়ে যাই, আমি 24 দিন গুমেও ছিলাম। ওই সময় আপনার মানববন্ধন এবং প্রেস কনফারেন্সও করা হয়েছিল আমার জন্য। পরবর্তীতে এক সময় আমার একটা সন্ত্রাস বিরোধী মামলা দেয়, তো মামলা দেওয়ার পরে আপনার ওই মামলায় আমি দীর্ঘ 4 বছর জেলে ছিলাম, একটা মিথ্যা মামলায়। তো এই সরকার পরিবর্তনের পরে গুম কমিশন করা হয়েছে, যারা গুমে ছিল তাদের ব্যাপারে সরকার সচেতন, আমরা এই ব্যাপারটাও জানি। তো আমার যতগুলো মামলা তখন ছিল আমি সবগুলো মামলায় জামিনে বের হয়ে আসছি, আমি যতটুকু জানি। তো জামিনে বের হয়ে আসার পরে এখন আপনার আবার ডিবি পুলিশ থেকে আমাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, আমাকে দেখা করতে বলছে উঠায় নিবে। তো আমার কথা হচ্ছে আমি তাদেরকে বলছিলাম যে আমার নামে কোন মামলার ওয়ারেন্ট আছে আপনারা বলেন। তারা আমার ওয়ারেন্টের ব্যাপারে কিছু বলে নাই, তারা বলতেছে তাদের সঙ্গে দেখা করার জন্য। আমার বাড়িতে বারবার তারা এসে ঘুরে গেছে, আমার বাড়ি থেকে আপনার আমার খুঁজে বা আশেপাশের পরিচিত লোকজন তাদেরকে হুমকি ধামকি দিছে, হয়রানি করছে, এমনকি তারা আপনার বিনা ড্রেসে এই কাজগুলো করছে। ওইখানে গেছে নিয়ে এরা আমার ধরে এরা নিয়ে যাওয়ার হুমকি দিতেছে। তারপরে আমার সাথে টাকা পয়সা ছিল, আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে। তো এখনও যদি এইরকমভাবেই চলে, তো পূর্বে আওয়ামী লীগ এইটাই কি কাজটাই করছে, এখনও যদি এইভাবেই চলে তাহলে দেশ কীভাবে স্বাধীন হলো নতুন করে? ঠিক ঠিক।